এইটা আপনি কোন ধরনের কথা বলতে আছেন ভাই? আপনার গরুর দাম 1 লাখ টাকা বলছি, এটা কি কম বলছি? এইটা কি গরু নাকি আপনার সোনা দ্বারা হীরা জহরত যেটা ভরি দ্বারা আপনি বিক্রি করবেন? আমি আমার গরু বেচবো না কি হয়েছে? থামেন আপনারা এত জোরে চিল্লাচিল্লি করে কথা বলতেছেন, কি সমস্যা? কি নিয়ে ঝগড়া করতেছেন আপনারা? আপনি কিটা? আমি কেডা মানে? আপনি কেডা? আপনি আমারে জিজ্ঞাসা করতেছেন আমি কেডা? আপনি তো মনে হয় না করে দেখছি কোথাও। আমি এই গ্রামের চেয়ারম্যান। ও আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। চেয়ারম্যান সাহেব, আমি তো পাগল হয়ে গেলাম। এই চ্যাংড়া মানে আমার পাগল করে ফেলাচ্ছে। আরে আমি আমার গাবিটা আপনাদের এই পশু হাসপাতাল থেকে দেখায় বাড়ির দিকে যাচ্ছি, এই কোণেতে সিঁড়ির মতো শো মেরে লাভ দিয়ে আমার সামনে এসে করছে যে এই গাবি নাকি তার কাছে বেচা লাগবে, সে নাকি এই গাবিটা কিনবি। কন তো দেখছেন চেয়ারম্যান সাহেব, এই সামান্য গাভীটার দাম কত হইতে পারে? বড় জোর 1 লাখ টাকা। আমি কিন্তু তার 1 লাখ টাকাই দিতে চাইছি, কিন্তু তারপরে সে মোট ধরে গাভী বিক্রি করবে না। শুনেছেন চ্যাংড়ার কথা শুনেছেন? মনে হচ্ছে না ঠাস করে গালের মধ্যে একটা চর বসাই দিই? হ্যাঁ, আরে আমার গাবি আমি বিক্রি করবো কি করবো না সেটা তো আমার ব্যাপার নাকি? না মানে এই সামান্য গাভীর দাম 1 লাখ টাকা, তা আপনি বিক্রি করতে চাচ্ছেন না কিসের জন্য? তাইলে আর কি বলতে আছি চেয়ারম্যান সাহেব? মুই শুনছি তার এই গাভীটা নাকি প্রত্যেকটা দিন নাদের সঙ্গে টাকা। চুপ, তুমি আমার গোপন কথা ফাঁস করে দিচ্ছ। হ্যাঁ, গোপন কথা ফাঁস করে দিলে আমার সমস্যা হয়ে যাবে। এই কোন ধরনের ব্যবহার? আপনি আমার মুখ চাইপে ধরে রাখছেন কেন? আপনি চেয়ারম্যান সাহেবের ধারে বিচার দিয়েছেন, তার টোটাল ঘটনাটা খুলে বলতে হবে না? শোনেন চেয়ারম্যান, মুই কিন্তু শুনছি যে তার গাভীটা প্রত্যেকটা দিন এই নাদের সাথে। চুপ, তুমি গোপন কথা ফাঁস করতে পারবা না। আরে এই মুরব্বী, আপনার সমস্যা কি? আপনি আর মুখ চাইপে ধরতেছেন কেন? ও যদি কথা বলতে না পারে আমি কিভাবে বুঝবো যে সমস্যাটা কি? আমি বিচার করবো কিভাবে? না মানে আমার এই গাভীটা আমার নাম মানে হয়েছে কি ওই। আরে ভাই, আপনি কি না মানে হ্যাঁ মানে সব কথা ক্লিয়ার করে বলেন। সব কথা না শুনলে আমি বিচার করব কিভাবে? চেয়ারম্যান সাহেব, আমি আপনার এই বিষয়টা খোলাসা করে বলতে আছি। আমি জানতে পারছি যে হ্যাঁ এই গাভীটা নাকি প্রত্যেক দিন ওই নাদের সঙ্গে টাকা পারে। বিশ্বস্ত সূত্রে আমি এই তথ্যটা জানতে পারছি। না মানে এই গাভী টাকা পারে? তাইলে আপনারা মুই আর কি কইতে আছি? এই সামান্য একটা গাভী কি মুই 1 লাখ টাকা দিয়ে কিনমু? মোরে কি পাগলা কুত্তা কামড়াইছে? হায় খোদা, আমার গোপন কথা ফাঁস করে দিল। এখন আমার কি হবে? ভাইজান আপনি একটু থামেন, মোরে কথা বলতে দেন। চেয়ারম্যান সাহেব, আমি ভাইজানরে অত্যন্ত মানে ঠান্ডা মাথায় বুঝাই বললাম কি যে এই ঘটনা যদি জনসমক্ষে প্রকাশ পাই যায়, মানে সবাই যদি জানি ফেলে ঘটনাটা, তাইলে কি হইবে? চোর ছাত্র কিন্তু এই গাভীটা চুরি করার জন্য তৎপর হয়ে যাইবে। আমি আপনারে 1 লাখ টাকা দিয়ে আপনি মোর ধারে গাভীটা বিক্রি করে দিতেন, কিন্তু সে কথা শোনেই না, বরং আমার কথা বলার সঙ্গে সঙ্গে সে কি করে, এই গোখরা শাখার মতো ফস করতে আছে, বুঝছেন? এটা হচ্ছে কি আমার রুটি রুজি, আর আমি এটা বিক্রি করে দেবো? আচ্ছা ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করেন। দরকার হইলে মুই আপনারে আরো 20,000 টাকা বাড়াই দিতে আছি, আপনি মোরে গাভীটা দিয়ে দেন। আর আপত্তি করেন না তো? 1,20,000 টাকা কে? 10,20,000 টাকা দিলেও তো আমি আমার এই গাভী বিক্রি করবো না। এই গাভী হচ্ছে আমার লক্ষ্মী। তুমি কি আমার লক্ষ্মী ছাড়া হতে করছো? কথা শুনছেন ভাইজান? আচ্ছা ঠিক আছে, মুই আপনারে 1.5 লাখ টাকাই দিমু। আপনি গরুটা মোর ধারে বিক্রি করে দেন, কোনো আপত্তি করবেন না। গরুর নিরাপত্তার কথা চিন্তা করে মোর ধারে গরুটা বিক্রি করেন। ওরে আমি তো একবারই কইছি যে 10 লাখ টাকা দিলেও আমি আমার গাভী বিক্রি করবো না। তারপরে এক কথা নিয়ে তুমি কেন কিছু আমার কাছে ঘ্যান করতেছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি কি অনেক কিছু কবেন? নাহলে কিন্তু আমি ওর স্যান্ডেল দেখছেন। ভাইজান রাখেন। আপনি মুরব্বী মানুষ নয়, কথায় জুতা খুলা পোলাপান নাইলে একটা ভুল করে বলেই ফেলতে পারে। এক কথা নিয়ে ঘ্যান করতেছে। ঠিক আছে, কিন্তু সমস্যা হলো গিয়ে যে বিষয়টা কিন্তু আমার কাছে একটু মানে জটিল মনে হইতেছে, বুঝছেন? যে আপনার গাভী কি আসলে মানে ওই টাকা পারে? আমি সাক্ষী। গোপন কথা যখন ফাঁস করেই দিয়েছে তখন আর অস্বীকার করে কি লাভ? ঠিকই বলিছে ব্যাপারী, আমার গাভী নাদের সঙ্গে টাকা পারে। না ঠিক আছে, বিষয়টা একটু আমার কাছে মানে ওই যে সপ্তম আশ্চর্য অষ্টম আশ্চর্যের মতো মনে হইতেছে। গরু একদিন শুনছি যে বাচ্চা পারে, হ্যাঁ, কিন্তু গরু 2টা বাচ্চা হইতে পারে, 3টা পর্যন্ত হইতে পারে, কিন্তু গরু যে ওই যে টাকা, এটা কিন্তু ভাইজান আপনি ঠিক বলতেছেন তো?
আচ্ছা, নিজের রুটি রুজি নিয়ে কি কখনো মিথ্যে কথা কয় কন? হ্যাঁ, এখন আপনি আমার কন চেয়ারম্যান সাহেব, এই চ্যাংরা ব্যাপারীর হাত থেকে আপনি আমারে কিভাবে বাঁচাবেন বলেন? দেখেন ভাইজান, এই গাভী আপনার, এই গাভী আপনি বিক্রি করবেন কি করবেন না, নাকি বাড়িতে নিয়ে যাবেন, নাকি কাইটা খাওয়াই দিবেন, এই সিদ্ধান্ত কিন্তু আপনার। এর মধ্যে তো আমার কথা বলা চলে না। আর এই যে ব্যাপারী সাহেব, চ্যাংরা ব্যাপারী সাহেব, তুমি এই তো গাভী যদি উনি বিক্রি না করে করবে না, তুমি তো ওনারে জোর জবরদস্তি করতে পারো না, কি পারো? এই স্যার, এই শুনলি তো, শুনলি? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব কি করলো শুনলি তো? এই কিন্তু চেয়ারম্যান সাহেব, এই যে শোনো ব্যাপারী সাহেব, এর বাইরে আমার পক্ষে আর কিছু বলা সম্ভব না। আপনার ন্যায্য বিচার পাইলাম, কিন্তু আরে আবার কিন্তু কিসের? না মানে ওই রাস্তায় উঠলি তো এই চ্যাংরা ব্যাপারী আবার আমারে জ্বালায় মারবে না। আর তাছাড়া আমার বাড়ি পৌঁছতে পৌঁছতে তো রাত হয়ে যাবে। রাস্তায় যদি আবার রাতের বেলায় এই চ্যাংরা ব্যাপারী আমার কাছ থেকে গাভীটা কাটিয়ে নেয় তখন? এই যে খুবই কিন্তু আপত্তিকর একটা কথা বললে ফেললেন আপনি। আমি কিন্তু চেয়ারম্যান সাহেব আপনাদের অবজেকশন দিতে আছি। মনে দেখতে কি ছিনতাইকারীর মতো মনে হয়? ছিনতাইকারী মনে হয় কিনা জানি না, তবে মনে হচ্ছে যে তোমাদের মতো এরকম চ্যাংরা ব্যাপারীর তো কোনো বিশ্বাস নেই। শোনেন ভাইজান, ভাইজান শোনেন, এত উত্তেজিত হলেন, আপনারা একটু থামেন। সমস্যায় ফেলাইয়া দিলেন বিষয়টা নিয়ে। আচ্ছা ব্যাপারী সাহেব। জি চেয়ারম্যান সাহেব বলেন। তুমি যাও যাও ভাইজান, এই রাত্রটা আপনি আমার বাড়িতে থাকেন, এই সকাল হইলে আপনি আপনার গরু নিয়ে চলে যান, তাহলে তো সমস্যা হওয়ার কথা না। না না না, তা হবি না, তা হবি না। তাইলে আমি যেটা কইলাম সেটাই করেন। এই ব্যাপারী সাহেব তুমি যাও। এইটা কোন ধরনের ঘটনা ঘটলো? এটা কিন্তু একদম ঠিক হইলো না। এইটা মানে মোটের উপর একতরফা বিচার হয়ে গেল। আরে ঠিক বেঠিক তুমি আমার শিখাইতে শুনে আমি কি? আরে তুমি কে? তুমি কে? তোমার যাইতে বলছি তুমি চলে যাবা। আর তুমি যদি চলে না যাও, তুমি তো ভালো করে জানো যে আমি কিরা, আমি কি করতে পারি জানো না? ঠিক আছে, আপনি বলছেন যাইতে আছি, আপনি এলাকার মাথা, কামটা ঠিক করলেন না ভাই। যাও যাও, 10 লাখ টাকা দিতে। আরে ফালতু বলা।